সন্ধ্যা হলেই ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তার জন্য আজ বানিয়ে ফেললাম বেগুনি আর আলুর চপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলুর চপ আর বেগুনি বানাতে গিয়ে দেখি বাসায় বেসন নাই, তো তারপর আর কি করব, মন যেহেতু চাইছে খাইতে তো হবেই। তার জন্য বাসায় ছিল আটা, তো আমি আটা নিলাম আর এইখানে হচ্ছে চালের গুঁড়া নিলাম হাফ কাপ। 1 কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়া। তো তার মধ্যে হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটা মিক্সড মশলা আর আদা রসুন পেস্ট। তারপর এই সবগুলোকে আমি একসাথে আগে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিয়েছি। মানে বেসনটা আমরা যেভাবে তৈরি করি আলুর চপ বেগুনি বানানোর জন্য, শুধুমাত্র এখানে আমি ময়দাটা ইউজ করেছি আর চালের গুঁড়াটা ইউজ করেছি। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, আর পানি দিয়ে একটা পারফেক্ট আমি ডো তৈরি করে নিব। ঠিক ডোটা এইরকম হবে, একদম পাতলাও না একদম ঘনও না। আর আলুর চপ বেগুনি বানানোর সময় একটু ঘন ব্যাটারটা তৈরি করলে খুব ভালো হয়। তো আমি ব্যাটারটা রেডি করে একটা সাইডে রেখে দিলাম। আর আলুর চপ বানানোর জন্য এখানে আমি 4টা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আগেই। তো এরপর হচ্ছে আমি আলুগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। তো সবগুলো আলু ছেলা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আলুগুলোকে আমি ভর্তা বানিয়ে নিব। তার জন্য আমি আলুগুলোকে খুব ভালোভাবে হচ্ছে হাত দিয়েই মেখে নিচ্ছি। তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে ভর্তা বানানোর পর এর মধ্যে হচ্ছে আমি কিছু ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো সবগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এইখানে হচ্ছে আমি শুকনো মরিচটা ইউজ করিনি, কাঁচামরিচ দিয়ে আলুর চপটা বানালে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো তারপর হচ্ছে আমি একটু এটা খুব ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি আর কোনো সর্ষের তেল ইউজ করব না। আলুর চপের ভেতরে সর্ষের তেলের স্মেলটা আমার বাসায় একজন খেতে পারে না, তার জন্য হচ্ছে আমি সর্ষের তেলটা দিলাম না। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো আলু ভর্তা নিয়ে তার মধ্যে হচ্ছে আমি এটাকে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো শেপ দেওয়া শেষ। এখানে আমি টোটাল 7টা চপ বানিয়ে নিয়েছি। তো চপগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। আর এরপর হচ্ছে যে আমি যে বেগুনি বানাবো তার জন্য হচ্ছে আমি বেগুনগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি। তার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। এখন বেগুনটার সাথে লবণটা খুব ভালোভাবে মিক্সড করে নিব, আর মেখে এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তো প্রথমে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর ওই যে বেগুনটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন হচ্ছে আমি বেগুনটা ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে হচ্ছে আমি গরম তেলে দিয়ে দিব। তো সবাই তো বেগুনি বানাতে পারে, আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি আমার মতো করে আমি কিভাবে বেগুনি আলুর চপ বানাই সেটাই একটু শেয়ার করছি। তো এখানে বেসন ছাড়াও কিভাবে আলুর চপ বেগুনি একদম হচ্ছে সেম টু সেম বেসনের মতো করে ভাজা যায় আমি সেটাই একটু শেয়ার করছি। তো এই যে আমার বেগুনিগুলো এক পাশ হয়ে যাওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে 2 পাশটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে আটা আর চালের গুঁড়া দিয়ে আলুর চপ বেগুনি বানালে উপরটা অনেক ক্রিস্পি হয়, খেতে খুবই মজা হয় যেহেতু চালের গুঁড়া দেওয়া থাকে। তো এই যে আমার সবগুলো ভাজা শেষ বেগুনি। তো তারপর হচ্ছে আমি আলুর চপগুলোকে এই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এই পিঠ ওই পিঠ লাগিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে আমি দিয়ে দিব। তো সবগুলো আলুর চপই আমি একসাথে ভেজে নিব, তার জন্য সবগুলোকে আমি দিয়ে দিলাম একসাথেই। এক পাশটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব, এক পাশটা খুব ভালোভাবে হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে আস্তে করে উল্টে দিব। সবগুলো আলুর চপকে আমি এভাবে করে উল্টে দিব, আর খুব সুন্দরভাবে কিন্তু উল্টো পিঠটাও হয়ে গিয়েছে। তো আলুর চপ বেগুনি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর এটাও কিন্তু এক পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি সবগুলো চপকেই উঠিয়ে নিচ্ছি। এই যে এরকম সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি সবগুলোই উঠিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমার সবগুলোই ভাজা শেষ। আর সন্ধ্যাবেলা সসের সাথে এই আলুর চপ বেগুনি খেতে কি যে মজা। তো বেসন ছাড়াও কত সুন্দর আলুর চপ বেগুনি বানানো যায় আজ সেটাই শেয়ার করলাম। এটা